বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানিয়ে দিব, বিরানি খানুর প্রলোভন দেখে জয় বাংলা স্লোগান, গ্রেপ্তার 2। নড়াইলের লোহাগাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিরানি খানুর প্রলোভন দেখে জয় বাংলা স্লোগান ও কেক কাটার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর জানাবো, মসজিদে রাজনীতি বন্ধের দাবি উঠেছে। এই ধরনের ফ্যাসিবাদী দাবি আওয়ামী লীগের সময় উঠেছিল, সংসদে বললেন জামাতের এমপি। পাবনা 1 আসনে বাংলাদেশ জামাত ইসলামের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান বলেছেন যে, মসজিদ আমাদের দুর্গ, গম্বুজ আমাদের হেলমেট, মিনারগুলো আমাদের বেয়োনেট, আর ইমানদারেরা আমাদের সৈনিক। এই কবিতা লেখার কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় এক ব্যক্তিকে কারাবরণ করতে হয়েছিল। তার দল বর্তমান সংসদে ক্ষমতায় আছে, অথচ এই দলকে তখন নিষিদ্ধ করা হয়েছিল। বর্তমান সময়েও জামাত ইসলামের উপর তারা চাপ দিতে চায়, কিন্তু তাদের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। এদিকে 24-এর চেতনাকে ভুলে দেওয়ার আত্মঘাতী অপচেষ্টায় লিপ্ত সরকার, বললেন জামাতের কর্মপরিষদ সভায় বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডা. শফিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে, জামাত ইসলাম জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী 2024-এর আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অত্যন্ত দুঃখজনক বিষয় হল, জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের ফসল বর্তমান সরকার 24-এর চেতনাকে ভুলে দেওয়ার এক আত্মঘাতী ও অপরিণামদর্শী অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এবার জানাবো, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বললেন রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন যে, একটি পক্ষ বর্তমান সরকারকে নানাভাবে অপচেষ্টার মধ্যে ঠেলে দিতে চায়। তাদের কোনো কার্যক্রমই আসলে চলতে দেয়া হবে না। এবং সর্বশেষ জানাবো, 1/11 সরকারের সময় তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার। বিগত 1/11 সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরে নির্যাতন হয়েছে, তার মুখোশ উন্মোচন এবং বিচারে দাবি করেছেন সংরক্ষিত মহিলা আসনের বিএনপির সংসদ সদস্য শাম্মী আক্তার। এর বিচার না হলে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই আপডেটটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিরানি খানুর প্রলোভন দেখে জয় বাংলা স্লোগান, গ্রেপ্তার 2। নড়াইলের লোহাগাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিরানি খানুর প্রলোভন দেখে জয় বাংলা স্লোগান এবং কেক কাটার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দিবাগত রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রাম থেকে তাদের 2 জনকে গ্রেপ্তার করে পুলিশের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন লোহাগাড়া ইউনিয়ন, জয়পুর ইউনিয়ন, চাচই গ্রামের বাদশাহ তালুকদারের ছেলে মোহাম্মদ মজনু তালুকদার 27 ও একই গ্রামের মন্টু মোল্লার ছেলে মোতালেব মোল্লা 18। পুলিশের সূত্র থেকে জানা গেছে যে, মঙ্গলবার বিকেলে লোহাগাড়া উপজেলার রেল স্টেশনে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দেখা যায়। এই ঘটনায় সেখানে আসলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদেরকে সেখানে কেক কাটার পর তারপর তাদেরকে বলা হয়েছে, যদি তোমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে পারো তাহলে তোমাদেরকে বিরিয়ানি খাওয়ানো হবে। এরপরই তারা সেখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকে এবং এই ঘটনার পর মূলত সেখান থেকে এদেরকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থা।
বিরাজ করছে। এই ধরনের কার্যক্রম আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আরও বিষয়গুলো নিয়ে সবাইকে খুবই গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখা হচ্ছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানকে সামনে রেখে এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনার মধ্য দিয়ে মূলত নতুন করে আবারও এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে তারা বলে অভিযোগ করেছে পুলিশ, তাই তাদের আটক করা হয়েছে। সংসদে জামাতের এমপি বলেন, মসজিদে রাজনীতি বন্ধ করার কথা বলছে বিএনপি। অতীতেও আওয়ামী লীগ একই কথা বলেছিল। পাবনা ১ আসনে বাংলাদেশ জামাত ইসলামের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান বলেছেন যে মসজিদে আমাদের দুর্গ, গম্বুজ আমাদের হেলমেট, মিনারগুলো আমাদের বেয়োনেট আর ইমানদারেরা আমাদের সৈনিক। এই কবিতা লেখার কারণে একজন রাজনৈতিক ব্যক্তিকে কারাবরণ করতে হয়েছিল, তার দলকে নিষিদ্ধ করা হয়েছিল। আল্লাহর কি ইচ্ছা সেই রাজনৈতিক দলের নেতারাই ক্ষমতায় এসেছিলেন, এখনো বহাল তবিয়তে ক্ষমতা আছেন। তিনি আরো বলেন, এই সংসদে মসজিদে রাজনীতি বন্ধের যে দাবি উঠেছিল, অতীতেও যে ধরনের দাবি উঠেছিল সেই দাবি থেকে আমরা অবশ্যই এখন ভালো অবস্থানে আছি। বিএনপি আওয়ামী লীগ আপনারা যদি একইভাবে কার্যক্রম চালান তাহলে সেটি বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। এই ধরনের ঘটনাগুলো ঘটানোর ক্ষেত্রে সারা দেশ জুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি মূলত এখন সবাইকেই ভাবিয়ে তুলছে। তাই আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর ক্ষেত্রে বলতে চাই যে এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিএনপির আচরণ যদি আওয়ামী লীগের মতোই হয় তাহলে বিএনপি আর আওয়ামী লীগ এই দুই দলের পার্থক্য থাকলো কি? দুই দল তো একই হয়ে গেল। সুতরাং বিএনপিকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি আওয়ামী লীগের মতো আচরণ করেন তাহলে আমরাও কিন্তু আওয়ামী লীগকে যেভাবে দৌড়ানি দিয়েছে আপনাদেরকেও দৌড়ানি দিতে বাধ্য হব বলে জানান জামাতের এই এমপি। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশের মানুষ এবারের নির্বাচনে কাদেরকে ভোট দিয়েছে সেটা আপনারাও খুব ভালোভাবেই জানেন, কিন্তু ভোট ইঞ্জিনিয়ারিং করে যে ক্ষমতা এসেছেন, আশা করি এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার আগেই জনগণ আবারও আপনাদেরকে ইতিহাসের রাস্তা করে ছুঁড়ে ফেলে দেবে। সুতরাং এখনো সময় আছে, জনগণ বান্ধবমুখী হয়ে কার্যক্রম চালান, নতুবা আপনাদের বিরুদ্ধেও দেশের জনগণ জেগে উঠবে। জামাতের কর্মপরিষদ সভায় বিরোধী দলীয় নেতা বললেন, ২৪শে চেতনাকে ভুলিয়ে দেওয়ার আত্মঘাতী অপচেষ্টায় লিপ্ত সরকার। বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে জামাত ইসলাম জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদী বিরোধী ২০২৪-এর আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো যে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের ফসল বর্তমান ২৪-এর চেতনাকে ভুলিয়ে দেওয়ার এক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই আত্মঘাতী সিদ্ধান্তের অপরিণামদর্শী অপচেষ্টায় লিপ্ত হয়েছে তারেক। তিনি আরো বলেন, স্বয়ং প্রধানমন্ত্রী তারেকই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে পরবর্তীতে সেই গণভোটের রায়কে পদদলিত করে জাতির সঙ্গে এক প্রকার প্রতারণা শুরু করেছে। এই সিদ্ধান্ত সরকারের জন্য বুমেরুং হবে। এ সময় রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সভায় উদ্বোধনী বক্তব্যে সব কথা বলেন। জামাতের আমির বলেন, বর্তমান সরকারি দলের লোকদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখল বাণিজ্য মারাত্মক আকার ধারণ করেছে। ঘুষ দুর্নীতি চলছে অবাধে। সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলই মাত্র ৩.৫ মাসে তাদের শতাধিক নেতাকর্মী খুন হয়েছে। এছাড়াও বিএনপি সন্ত্রাসীরাও হামলায় জাতীয় নির্বাচনের আগে শেরপুর জামাতের এক নেতা, নির্বাচনের পর চুয়াডাঙ্গায় জামাতের ২ নেতাকর্মী এবং সম্প্রতি গাইবান্ধায় ছাত্র শিবিরের এক নেতা নির্মমভাবে শহীদ হয়েছে। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বললেন রিজভী। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা চালাচ্ছে সেটিকে রুখে দিতে হবে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশটা আমাদের, সুতরাং দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। রুহুল কবির রিজভী আরও জানান, তাই নেতাকর্মীদেরকে বলতে চাই, আপনারা যার যার জায়গা থেকে এই পরিস্থিতি সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। নতুন করে আমরা সুন্দর একটি বাংলাদেশের রূপরেখা নিয়ে এসেছি, সেখানে সবাইকে আমরা একটি সুন্দর ও
কার্যক্রমভাবে সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই বলে জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী আরও জানিয়েছেন যে জামাত ইসলাম যতই চক্রান্ত করুক না কেন বাংলাদেশের জনগণ বিএনপিকেই ভোট দেবে, বিএনপির উপর তারা আস্থা রাখে। যতই তারা ষড়যন্ত্র করুক না কেন তাদের এই ষড়যন্ত্র কোনোভাবেই আসলে সফল হবে না বলে জানান তিনি। এখনই জামাত ইসলামকে সব ষড়যন্ত্র বাদ দিয়ে বরং বিএনপির সঙ্গে মিশে যেন তারা সবাই মিলে ভালো একটি রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলতে পারে সেই ব্যাপারটি নিয়ে ইতিমধ্যে কাজ করার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। জামাতের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বিএনপি যেভাবে তাদের উপর অত্যাচার করছে তারাও আওয়ামী ফ্যাসিস্টদের যেভাবে বিতাড়িত করেছে বিএনপির জন্য ঠিক একইভাবে রাস্তা তৈরি করেছে।